কলা পাতা বিছানা আছে, আপনি বসেন। আরে সালাম তো দিছি। বাগানের কি অবস্থা রয়েছে, কামলারা তো আর হই না, জীবনে পরিষ্কার করেও দেখবো না, মাস শেষে খালি টাকাটা নিতে আইবো। কি অবস্থা করে আছে, কত সার সোর কিছু দেয় নাই। রে এতদিন অবিলে কলা বড় না হয়, কলা পাকে না। হ্যাঁ, আর কলার যে অবস্থা, ও মা, কিরে আমার ওই গাছের কলা নিছে খাটা। এই প্রত্যেকটা গাছের কলা আমি গয়না থুয়া যাই, আর এই কলা গাছের তো কলা নাই হয়ে গেছে গা। হাই হাই, দেখতে হইতো বিষয়টা। কি বাস্তা কো তুই কি কোনদিন প্রেম প্রীতি করেছিস? আর চাচা কইও না, প্রেম প্রীতি করার অনেক চেষ্টা করছি, কিন্তু এখনো একটা প্রেম টেম করতে পারলাম না। ও, কিন্তু আমি তোর বয়সের সময় কত মেয়েগুলোর সাথে প্রেম করেছি, কত কলা মনে টানিয়ে নিয়েছি, কত ধান খেতে নিয়ে গেছি, পাট খেতে। হাই হাই, কি কও চাচা, তোমার তো দিতে ভালোই অভিজ্ঞতা, আইলে আমি দাও তোমার 22 তো এসেরা, আমি দাও এখন একটা প্রেম টেম করতে পারলাম না। তোমার কি উচিত না আমার একটা প্রেম করাই দেওয়া? হ্যাঁ, প্রেম করে দেয়া তো তোর কাজ, আমার প্রেম করে দেওয়ার কাজ না। ঘটনা হয়েছে তুই প্রেম প্রীতি করবি, আমি যদি বাড়িটাতে থাই অন্তে ছাড়া দেব। তুই একটা মেয়েটা দেখ, যদি প্রেম প্রীতি করতে পারিস, আমি মধ্যে ভরে জড়া দিবার তো। ও মানে আমি পছন্দ করে রাখবো, তুমি বাদ বাকি গিট্টুটা খালি লাগাই দিবা। এই বুঝতে পারছি। আচ্ছা কত আনুমানিক কত এখন পর্যন্ত কয়টা প্রেম করছো, আর বাঁশ বাগানে কলা বাগানে কয়টা নিয়ে গেছো? আরে তার কোনো গুণা হিসেব নাই, কত করেছি এই বয়সে। এখনো রাস্তায় বেরোলি কত মেয়ের আমার পিছনে পিছনে লাইন দেয়, কিন্তু আমি মানে পাত্তা দিই না, কেননা শরীরটা দুর্বল হয়ে গেছে তো। আচ্ছা এই যে দেখো, আমি প্রতিদিন এই জায়গায় বয়ে থেকে গেলে এটা জানো তুমি? না, আমি তো তা জানি না, তোর তো পড়াই দেখে বসে থাকি, এই কলা বনে তুই বসে থাকিস কি জন্য? আচ্ছা, কলা বাগানে তো শুধু শুধু বুয়া থাই না, আমি কিন্তু বুয়া থাই। এই বাগানের মালিকটা আছে না, ও ওই যে মোড়া করে, স্বাস্থ্যবান দাদা, দেখা তো আমার মনে করো মাথাটা থাই পুরো নষ্ট হয়ে গেল গা। হাই চাচা, আমি যেদিন ওর প্রথম দেখছি, দেখা তো পারি না আমি এই কলা মলা গাছ মাছ ভাঙ্গা গিয়ে উপরে পড়তে, কিন্তু বয়স আছে এখনো সামনে যাই না। কি অবস্থা হইয়া রয়েছে গো, গাছ গাছ। ওই তো আমি জানি, আমি যদি একদিন দেখতে না আহি, পরের দিন কলার ছড়া একটা হাওয়া হইয়া যায়, মনে হাওয়া হইবই। আর আমি যে থাকি না, এর জন্য কলা গিলি কি অবস্থা হয়েছে দেখছে। একটু পরিষ্কার করে দিব না, পরিষ্কার করার বেলা নাই কেউ, খাওয়ার বেলা নেওয়ার বেলা সবাই আছে। কিন্তু আমি রাজি করা দিতে পারি, কিন্তু আগে কিন্তু আমি। আর এটা কোনো সমস্যা নাই, তুমি খালি রাজি করাও, আমি খালি একবার পাইলে হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ও বুঝছি, রাজি হোক আর না হোক দুইজনে ধরবো। আমি যখন ধরবো তুই ফাঁকে থাকবি, আমার শেষ হয়ে গেলে তুই যাবি, তারপরে যা এটাই হবে। দিব তো চাচা? দিবি, দিতি আর না দিতি কিনা, ওটা জোড়ায় ধরে দুইজনে যা ইচ্ছে না তাই করে দেবে। বুঝছো, পরে যদি এলাকার মধ্যে আবার জানাজানি হয়। হ্যাঁ, পাগল এলাকার ভিতরে জানা জানি এই কেমন কোনদিন মানুষের সামনে যে ক্ষতি পারবে না, মানুষে কি বিশ্বাস করবে? আমি নিরব্ধি মানুষ, আমি যে কলারে যে গাড়ির উপরে গেছি, এ মানুষের কোনদিন বিশ্বাস করবে না চাচা, তা অবশ্য ঠিক কইছে, কিন্তু চাচা তোমারে কি যে কই, এই যে কললিটা আছে না, এর যে ইস পুরা একবার টান টান হয়ে থাকে, এই যে যখন এমনি উপদেশ কাজ করে না, তখন মনটা কি জানো, আমি ডাইরেক্ট মাটি হয়ে যাই, আমার উপরে উপদেশের কামটা করুক। তারপরে দেখো মানুষ হয়ে সেটা কিন্তু দেখতে পারতেছে না, এই মাটি ওই কিন্তু ঠিকই দেখতেছে যে কলা কাটতে যায়, এমনি গাছ হলে ঘেসে করে, ইস তখন মনটা চাই আমি কলা গাছ হয়ে যাই, আমার লোক এমনি ঘেসে করুক। তোর কথা শুনে আমার এদিক থেকে কেমন কেমন লাগতেছে। আর ওই কলালি পরে আমার লোভ আছে, আমার আগের থেকে ওর হয়ে আমার কেমন নজর পড়ছে, কলালিটা আজকে করতেই যাবে। তাইলে চাচা দেরি করতেছি গে, তুমি তো কই চাষকে যে আমি তো কইব, তাইলে লোক যাইয়া খালি কামটা শেষ দিয়া লাই।
দুইজনে স্বপ্ন পূরণ করি। ওই যে হ্যাঁ ওই যে কলা লেসে গেছে, কলা লেসে গেছে। আমরা যে বাড়িয়ে দিছে রে, মনটা চাইতেছে এখনই যাইবো। আমি ইচ্ছে করতে যে তোরে ধরে ফেলাই। চাচা আও এনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই, আসল জিনিস গিয়া তাড়াতাড়ি ধরি গা। ও আল্লাহ, হাঁটতে হাঁটতে ওরা নিয়ে গেছি, আগে একটু বইসা নেই। চাচা শুনো, এই যে তুমি কিন্তু যাইয়া পরাবার এই বাইস্তার কথা বুঝলা যাও না, বাইস্তারও যে একটা হক আছে এটা একটু মনে রাখো। আরে পাগল হয়েছিস না, আমার গায়ে শক্তি বল শক্তি কম, আমি ধরতে পারবো না। তো মোরা মান তুই ধরবি, আমি করব, তারপর আমি ছেড়ে দেবো, আমি ধরবো, তুই করবি, খালি করবি, আমি করবো, ওকে তুই করবি, আমি করবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আজকে খালি করা আর দেওয়া নেওয়া হইব, হ্যাঁ আর অন্য কিছু হইব না। হ্যাঁ ঠিকই, ঠিক কথা বল। এটা বইছে রে, পাশাটা রুড়ে দিয়ে ইচ্ছে করতেছে আমি পিছন দিয়ে মানে ছিঁড়ে দিই। চাচা লো লো যাই গো, আর সহ্য হইতেছে না। ইস, রোডলে কোম্পানির রোড তো একবার খারাই গেছে। আহ দেখছস, এটা কি খাওয়ার যে হইছে? এটারে পাইরা বেশি বড় না, একটাহানি কলাটা এত বড় বড় হইব কলাগুলো। সেই কলাগুলারে কি করছে? মানুষের যন্ত্রণায় কলার বাগানও বেচা দিতে হইব, এভাবে আর থাকা যায় না। উফ, যাই সামনের দিকে যাই দেখি। ও, এটা কি? দাঁড়াও দাঁড়াও, কথা আছে কথা আছে। আরে ছাড়েন। এই কি ব্যাপার? আপনারা কারা আমার এইভাবে আটকেলেন? আরে তোমার প্রতিদিনই কলা বনে দেখি, তাই দাঁড়ায় করা কথাবার্তা রাখো। কলা বনে দেখেন মানে কলা বনি তো আমার। ও তোমার কলা বন, তাই কিন্তু তোমার দেখি। আমরা আইছি তোমার কলা বন, তোমার কলা বনটা দেখতে আইছি, অসুবিধা দেন আমার যাইতে দেন। আরে শুনো যাইয়ে নি। আরে শুনেন, তাড়াহুড়া লাগাইছেন কে? বাচ্চা কবি আমার চাচা আছে না, আপনাকে দুই চারটা কথা কইব, চাচার কথা শুনেন, মুরব্বী মানুষ না, মুরব্বী মানুষের কথা শুনতে হয়, বেয়াদবি করেন না, শুনেন শুনেন। এই আপনার চাচার কথা শুনু মানে? আপনার চাচার কথা থাকলে আমার বাড়িতে যায় কথা কইব, হেয়ানি গিয়ে কথা কইব? আরে শুনেন, আপনার ভালোর লেগে কিন্তু চাচা আপনার আটকাইছে। এই যে আপনার বাগানের কলাগুলি দেখছেন, এই কলাগুলি ছোট 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 ছোট। আমাদের চাচা ভাইস্তার কলা বাগানের কলা কিন্তু বিশাল বড়। এই না মোটা, এত বড় লম্বা। এই মিয়া, আমার কলা বাগানের কলা ছোট ছোট, সময় এলে বড় হইবে না। আপনাকে বড় কলা আমার লাগতো না। আরে শুনেন, চাচা কিন্তু আপনার সময় যাতে বেশি না লাগে এই কারণে এই কথাটা কইছে। দেখেন, এই সুযোগ নষ্ট করেন না, এত বড় বড় কলা সব জায়গায় কিন্তু পাইবেনও না। এই আপনারা সরেন তো, আপনারা কি যাবেন নাকি আমি মানুষজন জড়ো করবো? আমরা তো যাওয়ার জন্যই তো আইছি, আর ছাড়তে চাইছি না তোমার কলা মনে। আমরা একটু ফালি তো চলে যাই। মানে কি পাইলে চলে যান মানে কি? আরে আপনি এখনো বুঝেন নাই, চাচা যেটা কইতাছে খালি অল্প একটু দিলে হইব, বেশি লাগবো না। এই দেখা গেছে চাচা 2-4 মিনিট লইব, আমার 2-4 মিনিট দিলে হইব। আরে না না, 2-4 মিনিট না, আমার 1 মিনিট দিলে হবে, ওই যে। ওর একটু সময় লাগবে। হইছে, ওই যে আঙ্গ দুজনের টাইম হয়ে গেছে, আপনি খালি দিলে হইব। এই বাড়া, তখন কি আমার কি মনে হয়? হ্যাঁ, আমি কি চরিত্রহীন না রে? তখন ওইটা মনে হয় তোরা কি কবার চাইছিস আমি এতক্ষণ না বুঝছি। এই এই তো তুমি কথাটা ঠিক কইছো, এত সময় মানে বুঝিছো, তখন রেডি হও। চাচা আচ্ছা, মাথা কিন্তু বুদ্ধি আছে। আপনার কি কোনো শরম লজ্জা আছে? আপনি একটা মুরব্বী মানুষে একটা ইয়াং পোলারে লয়ে আইছেন কলা বাগানে কলা দিবার লেগা না? কি পাইছেন আপনি? আরে মুরব্বী মানুষ হইছে, কি হইছে? ওই কাম কি কোনদিন বাদ গেছে নাই ভাই? বাচ্চা আরে সময় নেই। এই যে কলা পাতা বিছানা আছে, আপনি বসেন। আরে সালাম তো দিছি। বাচ্চা বাচ্চা দেখিস কেউ না আছে। না রে, বুঝ নাই, তুমি নিশ্চিন্তে কাজ করে যাও, বাদ বাকি আমি সামাল দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হুম, এই তো তাড়াতাড়ি করো না। আরে এসব কাজ তাড়াতাড়ি হয় নাই, একটু ধৈর্য ধর। চাচা তুমি কিন্তু কিছু বেশি দিন থাকবা না, এখন কিন্তু তুমি কত বড় খেলা করতেছো, তাড়াতাড়ি উড়ো। আরে পারি কি অফিসারে? আমার তো না যাওয়ার আগে দেখা যায় এই নিঃশ্বাস হয়ে যাইব। ওই যে এখন তুই যা,
হইছে কইছে চাচা হ্যাঁ আর কাম হইছে কাম হইছে না হ্যাঁ একবার কাম 12 বছর তা দাঁড়িয়ে দিছি আনে চল যাই যা। চাচা অনেক দিনের আশাটা তো পুরো নিছে মনে হচ্ছে শরীরে কেমন জানি একটু পাতলা পাতলা লাগে। পাতলা তো হবেই, আমি তোর কইছি না যে জি বলে পারি আজকে কলা আলারি করে দেবো, ও তো কেউ করতেই পারবে না। আয় যাই যা।